হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকে লাভ স্টোরিটা হলো নৌকা ভ্রমণে গিয়ে প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমাদের কলেজ থেকে একটি নৌকা ভ্রমণের আয়োজন করে, কারণ আমি অনেকদিন অসুস্থ ছিলাম। তো তার কারণে ওরকমভাবে কোনো কিছু জানতাম না আমি। আমার এক কাছের বন্ধু আমাকে ফোন দিয়ে বলে যে কলেজ থেকে নাকি নৌকা ভ্রমণে নিয়ে যাইতেছে। তো আমাদের কলেজে যেহেতু একটি চর এলাকা ছিল, তো চর এলাকা থাকার কারণে শহর এলাকা তো সবসময় নদী থাকে, আপনারা তো জানেনই। তো সেই নদীর দিকে আমরা রওনা দিয়ে দিই একটি ভালো একটা প্লেসে যাওয়ার জন্য। তো আমরা নৌকাতে উঠে পড়ি। তো আমি নৌকার মাঝখানে বসেছিলাম, কারণ নদী থেকে একটু ভয় পাইতাম আমি। তো অনেকক্ষণ বসে থাকার পর ভালো লাগতেছিল না, তো একটু ভিতরের দিকে যাই। ভিতর দিকে যাই একটু হালকা পাতলা খাবার খাই, কারণ অনেক ক্ষুধা লাগছিল আমার। তো সেই সময় খেয়াল করলাম যে একটি মেয়ে আমার পাশে বসে আছে একটি চেয়ারের উপর, সেও খাবার খাইতেছে। তো তার তার থেকে একটু পানি নেই, কারণ তার কাছে বোতল ছিল। তো তাকে থেকে পানি খাওয়া শেষ করে তাকে বোতলটা দিতে যাব। তো সেই সময় তার সাথে কথা বলি। আর সে বলে যে সে এই কলেজের না, সে নাকি তার এক বড় ভাইয়ের সাথে এসেছে এখানে। তো বড় ভাই ভিতরের দিকে আছে আরো। তো তার সাথে ওরকমভাবে অনেকক্ষণ কথা বলি, কারণ যেহেতু সে একাই ছিল, তো আমিও একাই ছিলাম। তো বন্ধুরা সবাই ব্যস্ত ছিল। তো তার সাথে কথা বলতে বলতে তাকে হঠাৎ করে আমি বলেই ফেলি যে আপনাকে আমার অনেক ভালো লেগে গেছে। তো আপনি যদি চান তো আপনার সাথে আমি রিলেশনে যেতে পারি। তারপরও আপনার সাথে অনেক সময় কথা বলা যাবে। তো আপনার ফোন নাম্বারটা দেন। তো সে তার ফোন নাম্বারটা একটি কাগজে লিখে দেয়। তো কাগজটি নিয়ে পকেটে রেখে দিই। তো ওইদিন রাতেই আমরা নৌকা থেকে নামার পর তাকে ফোন দিই। ফোন দিয়ে তার সাথে কথা বলি। তো সে ঠিকঠাক মতো বাড়িতে গেল কিনা এগুলো খোঁজ খবর নিই। তো এরকম থেকে তারপর থেকে তার সাথে আমার মাঝে মাঝে কথা হতো, আর মাঝে মাঝেই তাদের এলাকাতে গিয়ে আমরা দেখা করতাম। তারপরে কীভাবে তাকে আমার মনের কথাগুলো খুলে বললাম, আজকে রাজি হলো কিনা, এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরিতে দিয়ে দিব।